আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহর সমকক্ষ, সমপর্যায়, সমদর্যায়, সমগোত্রীয় কেউ নাই, কিছুই নাই। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন। যখন কারো অস্তিত্ব ছিল না তখন আমার আল্লাহ তাআলা ছিলেন। আবার একদিন কারো অস্তিত্ব থাকবে না। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সব ফেরেশতা শেষ হয়ে যাবে। ওই দিন আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ আওয়াজ দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব, কার বাদশাহী। কেউ কথা বলার মতো থাকবে না। যখন কেউ ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন, আর যখন কেউ থাকবে না তখনও আল্লাহ থাকবে। ফেরাউনের কথা মনে আছে না ভুলে গেছেন? ফেরাউন কয়, মুসা আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, আমি আমার লোকজন দিয়ে দেখাতে চাই আমার কি ক্ষমতা আছে। বুঝছেন, পরের ধন দিয়ে পোদ্দারি, বাহাদুরি। এখন জাদুকরদের কয় তোমরা কিছু দেখাও। জাদুকরেরা জাদু মন্ত্র দেখালো, বড় বড় বাঘ, সিংহ, ভাল্লুক এগুলি বানালো। মুসা আলাইহিস সালাম মানবিক কারণে একটু ভয় পাচ্ছিল, একটু হেজিটেশন ফিল করছিল। আল্লাহ কয়, মুসা তো ডরাও কেন? ওরা দেখাইতেছে জাদু, তুমি কি জাদু দেখাবা? তুমি তো দেখাবা ওর বড় বাপ, মুজিজা দেখাবা। জাদু আর মুজিজা এক হতে পারে না। যাও প্রথম মুজিজা শুরু করো, তোমার হাতে লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম তো জানে না যে লাঠির মধ্যে আছে কি, থাকবে কি। মুজিজা আল্লাহ যা ইচ্ছা তাই দিয়ে করাতে পারে। হাতের লাঠিটা যেটা নিয়ে তিনি গাছের পাতা পাড়েন, ছাগলকে খাওয়ান, ছাগল নিয়ন্ত্রণ করেন, অন্ধকার রাতে হেঁটে যান, সাপ বিচ্ছুর আক্রমণ থেকে যেন নিজেকে সেভ করা যায়, ইত্যাদি ইত্যাদি। হাতের লাঠি নিয়ে এটা চলে, শক্তি সাহস যোগায় তা। সেই লাঠির মধ্যে যে এত কিছু তা তো তিনি জানেন না। যেই না ছেড়ে দিয়েছে বিরাট বড় অজাগার হয়ে গেছে। মনে হয় যেন দাঁতের সামনের মুখের এক পার্ট নিচে আর এক পার্ট উপরে, যেই না টান দিয়েছে ফেরাউনের লোকজনের জাদু মার্কা বাঘ, ভাল্লুক, সিংহ সব সাপের পেটের মধ্যে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ কোন জিনিস ছাড়লাম না জানি আমারই গিলে খেয়ে ফেলে। আল্লাহকে ভয় পাইও না, ধরো ধরো, ভয় পাইও না। মুসা আলাইহিস সালাম যে স্পর্শ করেছেন সাথে সাথে আবার লাঠি হয়ে গেছে। এটি সম্ভব না অসম্ভব? না না না, এটা অসম্ভব। আর এই অসম্ভব কি বলা হয়? মুজিজা। বলুন, অসম্ভবকে কি বলা হয়? পৃথিবীর মানুষ কারো পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকে দিয়ে এই অসম্ভবকে বাস্তব সম্ভব করেন। এর নাম হলো মুজিজা। এর নাম কি? তাহলে মুজিজা পৃথিবীর কারো পক্ষে সম্ভব? অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। কারো পক্ষে সম্ভব নয়, ন্যাচারালি এটা হবেই না। বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব নবীদেরকে নবুয়ত প্রচার করার জন্য আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়েছেন, আর ওহী দিয়েছেন, আর আল্লাহ তাআলা দিয়েছেন মুজিজা। আমার নবী, আপনার নবী, সকল কায়নাতের নবী, সব ধর্ম সব বর্ণের মানুষের জন্য নবী, মানবতার তিনি মহান শিক্ষক। তার চরিত্রের মতো সুন্দর উন্নত চরিত্র আর কারো ছিল না। আমার নবীর কাছে ওহী একবার দুইবার আসে নাই। অন্যান্য পয়গম্বরদের কাছে একবার দুইবার আল জিব্রাইল এসেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 23 বছরের জীবনে কম করে হলো 24,000 বার জিব্রাইল এসেছে। অন্যান্য পয়গম্বরের জীবনে একবার দুইবার তিনবার মুজিজা হয়েছে। আমার নবীর জীবনে একবার নয়, দুইবার নয়, অসংখ্য মুজিজা। কেউ 60, কেউ 70, কেউ 65 বলেছেন। তবে দুনিয়ার সব বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন উল্লেখযোগ্য মুজিজা 3000-এর উপরে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জীবনের সবথেকে বড় মুজিজার নাম কি? দ্বিতীয় মুজিজার নাম কি? মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানের সন্তান, ভালো করে শোনো, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? প্রথম হলো হুসনুল খুলক। তোমার আমার দেশের মতো ইলেকশনের আগে চরিত্র ভালো হয় এরকম চরিত্র না,
নবুয়তির আগেও তার চরিত্র ছিল সুন্দর, পূত, পবিত্র, নিষ্কলুষ, নির্মল, শুচি, শুদ্ধ। মানুষের চরিত্র তিন জিনিস দিয়ে বোঝা যায়। রাগ করবেন নাকি আপনারা? অসন্তুষ্ট হবেন? মানুষের চরিত্র তিন জিনিস দিয়ে বোঝা যায়। একটা হলো টাকা, আর একটা হলো সুন্দরী নারী, আর একটা হলো ক্ষমতা। এই তিন জিনিসে যদি কোনো মানুষের মানবিক চরিত্রের পরিবর্তন ঘটে, লোকটা সুবিধার না। আর এই তিন জিনিসে যদি কোনো মানুষের মানবিক চরিত্রের সামান্যতম পরিবর্তন না হয়, তাহলে তিনি সাধারণ কোনো মানুষ না। কথা বোধহয় আমি বুঝাইতে পারিনি। আমি কি কথা বুঝাতে পেরেছি? কয় জিনিস বলুন তো একটু আমার সাথে আঙ্গুল গুনে। প্রথম কি? কি? টাকা। তারপরে কি? নারী, সুন্দরী নারী। আর আরেকটা হলো ক্ষমতা। এই তিন জিনিসে মানুষের চরিত্র প্রভাবিত হয়, পরিবর্তন হয়। টাকা তো এমন জিনিস, আরে মানুষ তো দূরের কথা, কাঠের পুতুলও যদি টাকা দেখে লোভে হা করে। পাথরের মূর্তিও টাকা দেখলে হা করে। টাকা এমন একটা জিনিস, হাজী সাহেব, কাজী সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমন কোন সাপ নাই, ধোড়া সাপ, জাইদ সাহেব, সব সাপ টাকার কাছে সব কাম।